আজকে আমাদের বাড়িতে চলে এসেছে তানিয়া, তো তার জন্য আজকে রান্না করেছি চিকেন, লাউ চিংড়ি। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো চিংড়ি মাছের মাথা বাটা। তোমরা কে কে খেয়েছো জানি না, এটা খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। তো এখানে আমি আর তানিয়া খেতে বসে পড়েছি, সাথে আমাদের মাম্মামও খাচ্ছে। আর মাম্মাম দেখো ক্যামেরা অন থেকে ঢং শুরু করে দিয়েছে। রেডিতে আজকে যেহেতু চিংড়ি মাছ বাটা হয়েছিল, তো তার জন্য না অন্য কোনো খাবার দিয়ে খেতে ইচ্ছা করছিলই না। বেশিরভাগ ভাতটা আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। লাস্টে একদম অল্প একটু ভাত লাউ চিংড়ি আর চিকেনটা দিয়ে খেয়েছিলাম। তানিয়াও সেম চিংড়ি মাছ বাটাটা দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়ে নিয়েছিল। খুব ভালো হয়েছিল। তো খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলায় চলে এসেছি এখন আলু কাবলি বানাতে। আলু কাবলির মশলা, কবলি না কাবলি কিছু একটা বলে, ভুল বললে ক্ষমা করে দিও। তো তারই মশলা তানিয়া শিলে বেটে নিচ্ছিল। আর আজকের আলু কাবলিটা না খুব টেস্টি হয়েছিল খেতে। আর তোমাদের দেখে জানি না জিভে জল আসছে কি না, আমি ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবার জিভে জল চলে আসছে। তো দেখো আলু কিন্তু কম দেখতে পারবে, বেশি দেখতে পাবে ছোলা আর মটরটা। বেশি করে ছোলা মটর দিয়ে করলে না বেশি টেস্টি লাগে খেতে। আর টকটাও খুব দেওয়া হয়েছিল। তো এখানে দেখো আমরা এখন বসে খাচ্ছিলাম, সবার জন্যই করা হয়েছিল। আর এখানে সোনা দেখো, আমরা যেহেতু ক্যামেরার সামনে বসে আছি, সোনা বলছে আমাকেও নাও, আমিও ভিডিও করব, তোমরা একা একা ভিডিও করছো, আমাকে কেন নিচ্ছ না। তো দেখো পাকা বুড়িটা চলে এসছে, দেখো হাসি দেখো যেই ক্যামেরার সামনে এসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা দুজনে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছিলাম, কেননা আমরা একটু রিলস করছিলাম। তো রিলস হয়ে যাওয়ার পর দুজনে মিলে একটু আড্ডা দিলাম, ও দেন বাড়ি চলে গেল। তো আজকের মিনি ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দিও।